বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দীর্ঘ সময়ের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরা বিএনপি নেতৃত্বাধীন জোটের নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আমেজ এখন গোটা রাজধানীতে। ইনশাল্লাহ ভালো কিছু হবে দেশের মানুষের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এবং সাধারণ মানুষের জন্য। তাদের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে 31 দফা জনাব তারেক রহমান ঘোষণা করেছে, আমি আশাবাদী উনি স্বদেশ প্রত্যাবর্তনের দিন যে বলেছে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, তো ওনার সেই প্ল্যান বাস্তবায়ন করবে, আমি এটাই আশাবাদী। তবে এবারের আয়োজনও রয়েছে বড় ধরনের চমক। বঙ্গভবনের 4 দেয়াল থেকে বেরিয়ে এসে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। কালকে শপথের মধ্যে দিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে উনি ওনার প্রধানমন্ত্রিত্ব কৌশলে উনি দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করবে। এমনকি এই দেশে থাকবে না কোনো সন্ত্রাস চাঁদাবাজ, এখানে থাকবে না কোনো বৈষম্য। সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা নতুন সরকারের কাছ থেকে আমরা ভালো একটা দেশ আমরা আশা করতেছি, আশা এবং প্রত্যাশা। আমরা আশাবাদী, এটাও আশাবাদী যে তারেন্দ্র অহংকার তারেক রহমান এই দেশটাকে সবাইকে মিলে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিব, এটাই আমাদের কাছে প্রত্যাশা। মঙ্গলবার বিকাল 4টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই আয়োজনকে ঘিরে সংসদ ভবন ও এর চারপাশের এলাকা গড়ে তোলা হয়েছে এক অভেদ্য নিরাপত্তা বলয়। মঙ্গলবার সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত 297 জন সংসদ সদস্য। সংবিধানের বিশেষ পরিস্থিতিতে এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে এবার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যাবে। আমি মনে করি যে গণ অভ্যুত্থান এবং আপনার যে স্বৈরশাসকের বিদায়ের পরে মানুষ মুক্ত চিন্তা চেতনা নিয়ে গণতন্ত্র চর্চা করে স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করে আগামীতে মাননীয় সংসদ সদস্য, মন্ত্রীবর্গ এবং দেশের রাজনীতিবিদরা দক্ষিণ প্লাজায় যে সংসদ অধিবেশনের অনুষ্ঠান আয়োজন করেছে, এতে করে আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মুক্ত গণতন্ত্র এবং স্বাধীনতার বিকাশের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ সচিবালয় ইতিমধ্যে সদস্যদের জন্য ডিজিটাল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি রেখেছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রোটোকল ও চলাচলের সুবিধার্থে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে চালকসহ 50টি নতুন এবং সংস্কারকৃত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও সংসদ ভবন এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সমন্বয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, তবে এবার তার ব্যতিক্রম হচ্ছে। প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।